ক্রনিক অ্যালকোহলিক ফর 20 ইয়ার্স। প্রতিদিন মদ খেতেন, তাই তো? এখন হচ্ছে লাস্ট হচ্ছে 5 দিন আগে খুব লুজ মোশন হয়েছিল। লুজ মোশনের পর পেশেন্ট কমপ্লেন করছে হাত পা, বলো কি কি হচ্ছে? হাত পা ব্যথা হয়েছিল, মুখ খুব ব্যান্ড হয়ে কথা বলতে পারছিলেন না, কথা তো জড়িয়ে যাচ্ছিল, মুখ খুলতে পারছিলেন না। তারপরে 3খানা স্যালাইন দেওয়ার পর সেদিন রাত থেকে এমন লুজ মোশন হয় যে আমি বিছানা থেকে ওঠার আগেই মানে বিছানাতেই পায়খানা হয়। এখন পায়খানা কমেছে? ওই ওষুধ খাওয়ার পর কালকে একবার হয়েছে, এখন অব্দি আর হয়নি। এর কমপ্লেনের পর যেটা দেখা গেল যে কাপ মাসেল বাঁধার পর, বিপি কাপ বাঁধার পর যখনই আমরা প্রেসার দেখতে যাচ্ছি, পেশেন্টের হাত হচ্ছে, দেখুন হাত পা সব ঝিনঝিন হাত ঝিনঝিন করছে এবং আঙুলগুলো যখনই আপনি 30 সেকেন্ডের বেশি রেখে দিচ্ছেন প্রেসার কাপ, আঙুল কিন্তু বেন্ড হয়ে যাচ্ছে। একে বলে হচ্ছে ট্রসিয়াস সাইন। ট্রসিয়াস সাইন হয় সেই সব পেশেন্টের ক্ষেত্রে যাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়। এবং এই যদি এর ফেসিয়াল নার্ভে যদি আমরা করি, পুরো বেন্ড হয়ে গেছে, নিজেই দেখতে পেয়ে যাচ্ছে। আমাদের অ্যাসিস্ট্যান্টগুলো বুঝতে পারে না, কিন্তু পেশেন্ট নিজেই কিন্তু বুঝতে পারছে। এর মুখও এই যে ফেসিয়াল মাসেলের টুইচিং হচ্ছে, একে বলে চেবোস্টেক সাইন্স। তাহলে এই পেশেন্ট যদি ক্রনিক অ্যালকোহলিক পেশেন্ট আসে, এভাবে যদি আপনি হাত মাখা দেখতে পান, তাহলে ফার্স্ট আমাদের যে ইনভেস্টিগেশন করতে হবে সেটা হচ্ছে আমাদের এর আয়নিক ক্যালসিয়াম দেখতে হবে, ব্লাডে ক্যালসিয়াম লেভেল কমে গেছে কিনা, এবং তার সঙ্গে এলএফটি করতে হবে। কারণ অ্যালবুমিন যদি কমে যায়, যেহেতু ক্রনিক অ্যালকোহল খায়, তাহলে কিন্তু অ্যালবুমিনের সঙ্গে ক্যালসিয়াম কারেকশন করতে হবে। কারেক্টেড ক্যালসিয়াম যদি কম থাকার জন্য কিন্তু কমে যাচ্ছে। এবার ক্যালসিয়াম কমে যাওয়ার খুব যে সাইড এফেক্ট যেটা খুব বেশি হয়, সেটা কিন্তু পেশেন্টের হার্টে যদি আমরা ইসিজি করি, তাহলে কিউটি প্রলঙ্গেশন হবে। কিউটি প্রলঙ্গেশন কিন্তু ভেরি ডেঞ্জারাস। সেখান থেকে হার্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা, কমপ্লিট হার্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর। এই জন্য এই পেশেন্টকে জেনারেলি আমরা ভর্তি করে ট্রিটমেন্ট করি, কিন্তু আমাদের যে